আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার কফি মেকার দিয়ে কফি বানাবো। তো প্রথমেই আমি আমার কেটলি আর ফিল্টারটা ভালো মতো ক্লিন করে নিয়েছি। আর কফি মেকারের ভিতরটা ক্লিন করার জন্য আমি ওয়াটার চেম্বারে কিছু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে ভিতরটা খুব ভালো মতো ক্লিন হয়ে যায়। আমরা সাধারণত কফি মেকারের বাইরেটা খুব ভালো মতো ক্লিন করতে পারি, কিন্তু ভিতরটা ক্লিন করতে পারি না। তো এভাবে তোমরা চাইলে খুব সহজে এই ভিতরটা ক্লিন করে নিতে পারো। আর এটা হচ্ছে কফি মেকারের ফিল্টারটা, এর মধ্যে আমরা কফি পাউডার দিয়ে নিব। আর এই সাইডে একটা ইন্ডিকেটর আছে, যেটার সাহায্যে তোমরা কি পরিমাণ কফি বানাবা বা কত কাপ কফি বানাবা সে অনুযায়ী পানি দিতে পারবা। তো আমি কফি মেকারের সুইচটা অন করে দিয়েছি। কফি মেকারের মধ্যে যত ময়লা ছিল, ময়লা সব পানি এখানে চলে আসতেছে। তো আমি এই পানিটা ফেলে দিব। এতে করে আমার কফি মেকারটা খুব ভালো মতোই ক্লিন হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে কিছু ফ্রেশ ওয়াটার দিয়ে নিব। আমি এখন কিছু কফি পাউডার এখানে অ্যাড করব। তো আমি নেসক্যাফের কফিটাই প্রেফার করি। তোমাদের যার যে ব্র্যান্ডের কফি পছন্দ সেটাই দিয়ে নিবা। তো আমি কেটলিটা দিয়ে দিলাম আর সুইচটা অন করে দিলাম। দেখো কয়েক সেকেন্ডের মধ্যেই আমার কফি রেডি হয়ে গেছে। তো আমি কফিটা বের করে নিচ্ছি। এখন আমি আমার একটি পছন্দের মগ নিয়ে নিলাম আর সেখানে আমি কফিগুলো নিলাম। তোমরা যারা ব্ল্যাক কফি লাভার আছো তারা খুব সহজেই কফি মেকার দিয়ে কফি বানাইতে পারো। আমি যেহেতু ব্ল্যাক কফি লাভার না, তো আমি এখানে কিছু সুগার আর মিল্ক অ্যাড করব। তো আমি 2 চামচ সুগার দিয়ে নিচ্ছি, যেহেতু আমি প্রচন্ড মিষ্টি পছন্দ করি। আর তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকমই সুগার অ্যাড করবা। তারপর আমি সুগারটা একটু মিক্স করে নিচ্ছি। এরপর আমি মিল্ক অ্যাড করব। আর মিল্ক অ্যাড করতে গেলেই আমার সাথে এটা হয়। তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। তো মিল্কটাও আমি কফির সাথে অ্যাড করে নিলাম। আর কফিটা দেখতে ঠিক এরকম লাগছে, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। এখন আমি একটু ডেকোরেশনের জন্য কোকো পাউডার দিয়ে দিব। তো আমার কফি রেডি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।